কেমন নির্যাতন হয়েছে যদি আমরা দেখি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমরা জানি সকলেই মসজিদুন নববীতে যিনি মুয়াজ্জিন ছিলেন, তাই না? বিলালের নাম শুনেছি আমরা, বিলাল নাম শুনেছি আমরা, বিলাল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হাবশা থেকে মক্কায় আসলেন, এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম কবুল করলেন। যখন বিলালের ইসলাম আনার কথা মক্কার চারিদিকে ছড়িয়ে গেল যে বিলাল ইসলাম গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে বিলালের মালিক উমাইয়া বিলালের উপরে নিপীড়ন এবং নির্যাতনের স্ট্রিক্ট রোলার চালিয়ে দিল। ভাই আমার, কেমন নির্যাতন! হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কিতাবের ভিতরে এসে, তারিখের কিতাবে এসে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার বালুর প্রান্তরে প্রখর রৌদ্রে, বালু যখন আপনার গরমে উত্তাপ হয়ে আছে, এমন উত্তাপ অবস্থায় দুপুরের রৌদ্রে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে, বিলালকে শুইয়ে দিয়ে ওই জমিনের উপরে, বালুর উপরে, গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বিলালের উপরে পাথর চাপা দেওয়া হলো, যাতে বিলাল যেন নড়তে না পারে, বিলাল যেন গরম সহ্য না করে লাশে উঠে যেন না যেতে পারে, বিলাল যেন এখানেই শুয়ে থাকতে পারে। কি কষ্ট দেওয়া হলো! হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিনের বেলা এইভাবে নির্যাতন দেওয়া হলো। মক্কার আপনার বালুময় মরুভূমিতে দুপুরের রৌদ্রের তাপে যখন বালুগুলো উত্তাপ হয়ে আছে, আগুনের আঙ্গারার মতো হয়ে আছে, সেই সময় বিলালকে কোণে শুইয়ে দিয়ে বিলালের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠগুলো পুড়ে ঝলসে যাচ্ছে। এমন কি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার দুষ্ট মানুষদের কাছে তুলে দেওয়া হলো। আমার ভাই আমার বাপজিরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আপনাকে বলছিলাম যে আমরা রাসূলকে ভালোবাসি কতটা, সাহাবায়ে কেরামরা কতটা ভালোবাসে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। এবং এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন কষ্ট দেওয়া শুরু হলো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কুফারে কুরাইশরা বিভিন্ন নির্যাতন দেওয়া শুরু করলো। এমন কি মক্কার দুষ্ট শ্রেণীর মানুষেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে টানতে 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 নিয়ে যেতে লাগলো। এমনকি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মক্কার বালুর উপরে টানার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়াগুলো খসে খসে চলে যেতে লাগলো। ভাই আমার বাপজিরা, এই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন এই বিরাট স্টিম রোলার চালানো হচ্ছে, মাঝে মাঝে পড়ছেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ঈমানের কলেমা পড়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। এই কারণে মক্কার কুফারে কুরাইশরা নির্যাতন দেওয়া শুরু করলো। বিলাল এত নির্যাতনের পরেও বিলাল এক বিন্দু পরিমাণে রাসূলুল্লাহর প্রতি যে বিশ্বাস এনেছে, রাসূলের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে বিলালের ভিতরে, বিলালকে বারবার বলা হচ্ছে, বিলাল তুমি যদি একবার বলো যে আমি আল্লাহকে মানি না, তুমি একবার বলো আমি মুহাম্মাদের আনিত বিধানকে মানি না, আমরা কথা দিচ্ছি বিলাল তোমাকে এক্ষুনি ছেড়ে দেব। কিন্তু বিলাল একবারের জন্য ওই কথাটাকে মেনে নিলেন না, বরং তিনি এই কথা স্বীকার করে নিলেন, আমার জান যাই যাবে, আমার প্রাণ যাই যাবে, কিন্তু আমি যে কলমা পড়েছি ওই কলমা থেকে আর ছুটব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলালের ঈমান, বিলালের ঈমান কি ঈমান ছিল ভাই! এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এমন ভালোবাসতেন, ভাই আমার, রাসূলকে এমন ভালোবাসতেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এই মদিনায় কি করে থাকবো যে মদিনায় আমি রাসূলকে সর্বসময় দেখতাম? আমি এই মদিনায় কিভাবে মসজিদে নববীতে আযান দেব, যে মসজিদে নববীতে আযান দেওয়ার সময় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি
আশহাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় আমার সোনার রাসূলের দিকে দেখতাম এবং আমার নয়ন ভরে আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আযান দিতাম। এখন আমি বেলাল, রাসূল ইন্তেকাল করেছে, আমি যদি এখন আযান দিতে যাই আমি রাসূলুল্লাহকে দেখতে পাবো না, আমি বেলাল এই মদিনায় আর থাকতে পারবো না। সুতরাং বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। কি ভালোবাসা, আমাদের কি ভালোবাসা! আমরা ঈমানের কালেমা পড়েছি, আমরা বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা স্বীকার করি রাসূল হচ্ছে আমাদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের রাসূল, কিন্তু রাসূলের প্রতি কতটা ভালোবেসেছি, কতটা ভালোবেসেছি। আর সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা ছিল যে আমাদের ভালোবাসা ওদের মতো হবে না, কিন্তু তো চেষ্টা তো করতে হবে। কি বলেন? চেষ্টা তো করতে হবে। দেখেন যেটা বলছিলাম, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইন্তেকাল করলেন, বেলাল চলে গেলেন দামেস্কে, মদিনায় আর থাকবে না। দামেস্কে যে বছর রয়েছেন, হঠাৎ করে বেলাল স্বপ্ন দেখছে, একদিন রাতে ঘুমিয়ে আছেন, হঠাৎ বেলাল স্বপ্ন দেখছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছে, বেলাল তুমি তো অনেক দিন হয়ে গেল মদিনা থেকে চলে গেছো, মদিনা থেকে চলে গেছো, তুমি কি আমার সঙ্গে একটু দিদার করতে আসবে না, আমার সাক্ষাতে আসবে না, আমার মাজার কি জিয়ারত করবে না? বেলাল, বেলালের ঘুম ভেঙে গেল। রাসূল আমাকে ডাকছেন, আমি বেলাল আর কি করে এই দামেস্কের ভিতরে থাকবো না, আমি বেলাল এখনই মদিনার দিকে রওনা হব। ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ঘুম ভেঙে গেলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের সময় ফজরের নামাজ পড়ে মদিনার উদ্দেশ্যে চলে আসলেন, মদিনায় চলে আসলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় আসলেন, চারিদিকে এই খবর পৌঁছে গেল বেলাল আবার মদিনায় এসেছে, রাসূলুল্লাহর মুয়াজ্জিন মদিনাতে এসেছে, আমরা আবার রাসূলুল্লাহর যুগের সেই আযান শুনবো যে সময় রাসূল বেঁচে ছিলেন। হযরত বেলাল আযান দিতেন, আমরা যখন বেলালের আযান শুনবো আমাদের মনে একটা অনুভব সৃষ্টি করব, আমাদের মনে এই শান্তি দেব, হয়তো আমরা মসজিদে নববীতে গেলে হয়তো রাসূলকে দেখতে পাবো, হয়তো আমরা সেই বেলালের যুগ আমরা আবার ফিরে পেয়েছি। এই চারিদিকে রটিয়ে গেল, অনেক মানুষ চলে আসলো মসজিদে নববীতে। হযরত বেলাল মসজিদে নববীতে চলে আসলেন, এসে বসলেন। বসার পরে সবাই বলছে, বেলাল অনেক দিন আপনার আযান শুনতে পারিনি, বেলাল আমরা রাসূলুল্লাহর সেই যুগের কথা একেবারে ভুলে যাচ্ছি, বেলাল তুমি আজকে আযান দাও। হযরত বেলাল বলছে, না আমি আযান কিভাবে দেব, আমি বেলাল যখন আযান দিতাম, আমি বেলাল যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি বেলাল রাসূলুল্লাহর ওই হুজরা মুবারকের দিকে দেখতাম যে আমার রাসূলুল্লাহ এখানে বসে আছেন, আমার রাসূল এখানে মিম্বারে বসে আছেন, আমি রাসূলুল্লাহর দিকে দেখে আমার চোখ থেকে শান্তি নিবারণ করতাম। এখন আমি যদি আজকে রাসূল নেই, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি কার দিকে দেখবো? ভাই আমার বাপজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে বারবার বলা হচ্ছে, ও বেলাল, ও আমাদের বেলাল, তুমি একটিবার আমাদের সঙ্গে অনেকদিন পরে আমাদের কাছে এসছো, তুমি আবার তোমার সেই আযান দাও। হযরত বেলাল বলছে, না না বাবা, আমি আযান দিতে পারবো না। শেষ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, না না না, তোমাকে আর না বললে হবে না, আমি হুসাইন বলছি, বেলাল তুমি এই মুহূর্তে মসজিদে নববীতে আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই রিকোয়েস্ট আর রাখতে পারলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য মসজিদের নববীর মিম্বারে চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের নববীতে আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু আযান শুরু করলেন। এইভাবে বলতে বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পর্যন্ত যখন চলে আসেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বভাব অনুযায়ী, তার চরিত্র অনুযায়ী, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তিনি যখন এই কথা বলতেন, তিনি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর ওই মিম্বারের দিকে তাকাতেন এবং রাসূলুল্লাহর চেহারাটা, রাসূলুল্লাহর ওই নূরানী চেহারা তিনি দেখতেন এবং তার মনে শান্তি অনুভব করতেন। যখন যেই মাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা বলেছেন, রাসূলুল্লাহর
বেলালের চোখটা সঙ্গে সঙ্গে রাসূল মিম্বারের দিকে চলে গেল। মিম্বারের দিকে যেই চলে গেল, ভাই আমার বাবজিরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে দেখতে পেলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর ওই চাঁদের চেহারা দেখতে পেলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনটা একেবারে জ্বলে ফুলে উঠলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা, বুকটা একেবারে ফেটে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, আমার রাসূল আর এখানে নাই, আমার রাসূল এখানে নাই, আমি বেলাল আর কিভাবে এখানে দাঁড়িয়ে থাকতে পারি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করছেন, এবং এমন পর্যায়ে এসে গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করতে করতে বেহুশ হয়ে পড়ে গেলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ভিতরে রাসূলের কত মহব্বত, কত ভালোবাসা, আর আমাদের ভিতরে রাসূলের কত ভালোবাসা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের যুগে আযান দিতে রাসূলকে দেখতেন। আজকে রাসূল নেই, বেলাল আযান দিতে গিয়ে যখন রাসূলকে দেখতে পেলেন না, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। আজকে আমাদের বয়স কারোর 25, কারোর 40, কারোর 50 হয়েছে, কারোর 70 হয়েছে। ভাই আমার, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে এসেছেন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কুমড়ির ভাইরা যারা আছেন, আমাদের আমন্ত্রিত হযরত মাওলানা হাফেজ মাওলানা নুরুদ্দিন রহমানী সাহেব তিনি এসেছেন, আপনারা তাকে রিসিভ করুন। কুমড়ি ভাই যারা আছেন, আপনাদেরকে বলছি, আপনারা যারা রয়েছেন একটু দু একজন গিয়ে তাকে নিয়ে আসুন। ভাই আমার বাবজিরা, যে কথা বলছিলাম, আমাদের বয়স 30, 40, 50 হয়েছে, কিন্তু একটা বার রাসূলকে দেখতে পেলাম না, একটা বার রাসূলুল্লাহর ওই চাঁদ চেহারাটাও দেখতে পেলাম না, কিন্তু আমাদের মনে একবারও কাঁদে না যে আমি রাসূলকে দেখব। কিন্তু যদি আমরা আমাদের বাড়ি থেকে যদি কোনোদিন কোথাও যাই, বাইরে যাই, বিদেশে যাই, যদি একদিন, দুদিন, এক সপ্তাহ আমার বাড়ির সন্তানকে দেখতে না পাই, আমার আব্বা আম্মাকে দেখতে না পাই, আমার স্ত্রীকে দেখতে না পাই, আমাদের অন্তর কেঁদে ওঠে, আমাদের অন্তর জ্বালা পড়ে ওঠে। আমরা তখন ভিডিও কল করে আব্বা আম্মাদের দেখি, সন্তান সন্ততির সঙ্গে কথা বলি, স্ত্রীর সঙ্গে কথা বলি, ঠিক কিনা? কথা বলেন। কিন্তু তাহলে অথচ আমাদের এত বয়স হয়ে গেল, জীবনে একটি বারও রাসূলকে দেখতে পেলাম না, কিন্তু এরপরেও আমাদের ভিতরে এই আবেগ, এই চেতনা, এই চিন্তা একবারও হয় না যে আমি রাসূলকে কেন দেখতে পাচ্ছি না। রাসূল বলছেন লা ইউমিনু, আমি শুরুতে বলেছিলাম, রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল একজন মানুষের কাছে যত সময় পর্যন্ত তার সন্তান সন্ততি, তার পিতা মাতা, তার স্ত্রী এবং পৃথিবীর সমস্ত জিনিস অপেক্ষা আমি রাসূল যত সময় পর্যন্ত তার কাছে বেশি ভালোবাসার না হব, বেশি প্রিয় না হব, তত সময় পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে কি আমাদের ভিতরে ঈমান আছে? আমরা তো মুখে কলেমা পড়েছি, আমরা তো বলেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা বলেছি আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, কিন্তু রাসূলকে কতটা ভালোবাসতে পেরেছি? ভাই আমার, রাসূলকে ভালোবেসেছিলেন সাহাবায়ে কিরামরা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা যারা শুনেছেন নিশ্চয় অনুধাবন করতে পারবেন। আর আমাদের আজকের সমাজে আমাদের ভিতরে রাসূলের কি মহব্বত আসে, আমরা যদি একটু চিন্তা করি আমরা নিশ্চয়ই পেয়ে যাব। ভাই আমার, যদি রাসূলের ভালোবাসার ব্যাপারে সাহাবাদের ঘটনা বলি, অনেক সময় বলা যাবে। আসুন আমরা ওই দিকে আর যাব না। আমার এখন দরকার সেটা হচ্ছে ঈমানদার হতে গেলে, মুমিন হতে গেলে আমাদেরকে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম
الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ও আমার হাবিব তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমি রাসূল আমাকে অনুসরণ করো, আমি রাসূল আমাকে বেশি মুহাব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি রাসূল আমাকে ভালোবাসতে পারো, আমি রাসূল আমাকে বেশি প্রিয় ভাবতে পারো, তাহলেই তোমাদের ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আজ যদি তোমরা আমাকে ভালোবাসতে না পারো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন না। আমাকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এবং শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের পাপ রাশি, তোমরা যে নামাজ পড়ো না, তোমরা জীবন অনেকগুলো কাটিয়ে দিয়েছো, অনেক সময় নামাজ না পড়ে কাটিয়ে দিয়েছো, রোজা না রেখে কাটিয়ে দিয়েছো, অনেক সময় আল্লাহর নাফরমানি কাজের ভিতরে কাটিয়ে দিয়েছো। বান্দা তুমি শুনে রেখে দাও, কি তোমরা আমি রাসূল আমাকে ভালোবাসতে পারো, আমি রাসূল আমার আনিত সমস্ত বিধান তোমরা মানতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ওই সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। ভাই আমার, তাহলে আমাদের মুমিন হতে হবে, ঈমান হতে হবে, ঈমান নিয়ে আসতে হবে, যেমন সাহাবায়ে কিরামরা ঈমান এনেছিলেন। আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে, যেমন সাহাবায়ে কিরামরা ভালোবেসেছিলেন। এখন এই ভালোবাসা, এই মুহাব্বত আমাদের ভিতরে তখনই পয়দা হবে যখন আমরা ঈমানদার হতে পারবো। কি হতে পারবো বলো ভাই আমার? ঈমানদার হতে পারবো। এখন ঈমানদার হতে গেলে কি করতে হয়? ঈমানদার হতে গেলে কয়েকটি গুণ প্রয়োজন হয়। আপনি যদি পবিত্র কোরআনুল মাজিদের 18 পারা সূরা আল মুমিনুন যদি খোলেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে সূরা আল মুমিনুনের একদম প্রথম থেকেই আল্লাহ বলছেন, সূরা আল মুমিনুনের প্রথম থেকে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আল মুমিনুন পারা নম্বর 18, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফলকামী হয়েছে। কারা সফলকামী হয়েছে? কথা বলেন। মুমিনরা সফলকামী হয়েছে। আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যারা মুমিন তারা সফলকাম হয়েছে। এখন মুমিন কারা, সফলকাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত বান্দারা মুমিন, ওই সমস্ত মানুষেরা মুমিন যারা, আল্লাযীনা যারা, হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে, তারা যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়, তারা নামাজ পড়ার সময় তারা বিনম্র, নত অবনত হয়ে মাথাকে নিচু করে একজন বাদশাহ দরবারে দাঁড়িয়েছে এই নিয়ত নিয়ে দাঁড়িয়ে যাবে, তারাই হলো মুমিন বান্দা হতে পারবে। কারা মুমিন বান্দা বলেছে? ভালো করে শুনবেন, সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 6টি গুণ বলেছে। কয়টি গুণ মনে রাখবেন? কয়টি গুণ বলেছি? 6টি গুণ। তার নাম্বার 1 নাম্বার বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী, বিনম্র, তারা হচ্ছে মুমিন। অর্থাৎ মুমিনের 1 নম্বর চরিত্র, 1 নম্বর গুণ হচ্ছে মুমিন নামাজ পড়বে,
শুধু নামাজ পড়বে তাই নয়, নামাজ যেটা পড়বে লোক দেখানো নামাজ পড়বে না, নামাজ যেটা পড়বে শুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির নিয়তে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে এমন ভাবে খাশিউন, অবনত হয়ে অবনত চিত্তে যে আমি একজন আসামি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি, এই নিয়ত নিয়ে আমাকে দাঁড়াতে হবে। অর্থাৎ আমরা অনেকেই একটু বয়স হলে পীরের কাছে বায়াত হই, তাই না? বায়াত আমরা হই না? কথা বলেন, বায়াত হই না? বায়াত হয়ে আমাদেরকে বলে, যেটাকে বলা হয় তাসাউফ চর্চা। কি বলা হয়? তাসাউফ শিক্ষা, তাসাউফ চর্চা। তো এই তাসাউফের ভিতরে আপনাকে সর্বপ্রথম যে পাঠটা দেওয়া হয়, যে নসিহতটা দেওয়া হয়, বান্দা তুমি সর্বসময় নিজেকে আল্লাহর সামনে, যে আল্লাহ তোমাকে দেখছে, এই মনটা স্থির করে রাখবে। মুসলিম শরীফের হাদিস, হাদিসটা হাদিসে জিবরিল নামে বিখ্যাত। একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর দরবারে আসলেন। রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। ও মুহাম্মদ, তুমি আমাকে ইহসান সম্পর্কে বলো। কে বলছে? কথা বলেন, কে বলছে? এসছে কে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান। এ মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান মানে তাসাউফ, তাকওয়া, যাকে বলি আমরা খোদাভীতি। এই খোদাভীতি কাকে বলে, খোদাভীতি কিভাবে অর্জন করবে, এই সময় আমার শিক্ষা দিন। ও আমার ভাই, আমার বাপজিরা, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহ, বান্দা যখন ইবাদত করবে, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে, সে যেন ইবাদত করার সময় এই ইবাদত করে কাআন্নাকা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন ওই বান্দা আল্লাহকে দেখতে পাচ্ছে। আর ওই মানুষ যদি আল্লাহকে দেখতে না পায়, ফাইন্নাহু ইয়ারাকা, সে এই মনের ভিতরে এই স্থির করে রাখে, নিজের মনে যেন এই ধারণা রাখে যে আল্লাহ তাকে দেখছে। কি বলছে রাসূল? রাসূল বলছেন, যখন ইবাদত করবে তখন এই ধারণা মনে রাখবে যে আমি আল্লাহকে দেখছি। কাকে দেখছি? তার মানে দেখেন, আজকের সমাজে যদি ধরেন আমার একটা ঘরের প্রয়োজন, কিসের প্রয়োজন? ঘরের প্রয়োজন। তো ঘর নিতে গেলে পৌরসভা এলাকার নিয়ম কি, কাউন্সিলর কি চেয়ারম্যান যে আছেন তার কাছে যে বলা, ভাই আমার, কি চাচা আমার খুব অবস্থা খারাপ, আমাকে একটু ঘর দেবেন, আমার দিলে খুব ভালো হয়। এ বলি তো আমরা। অর্থাৎ আমরা যখন কোন কাউন্সিলরের কাছে, কোন চেয়ারম্যানের কাছে আমরা যে কোনো আবেদন করি, আমাদের কিন্তু সুরটা তখন কি থাকে? নরম, একদম নরম, যাতে আমার কথার দ্বারা কাউন্সিলর কি চেয়ারম্যান কোন প্রকার কষ্ট না পেয়ে, রাগান্বিত হয়ে না হয়ে আমরা যেন তাড়িয়ে না দেয় তার দরবার থেকে, তার ওই পার্টি অফিস থেকে যাতে তাড়িয়ে না দেয়, তাই না? ঠিক আমরা অবনত হয়ে মাথা নত করে আমরা খুব নম্র ভাবে কাউন্সিলের কাছে, চেয়ারম্যানের কাছে বলি, বাবা আমাকে একটু ঘর দেবে, যখন কাউন্সিলর সামনে যখন থাকে। তো ঠিক তদ্রূপ রাসূল বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, এরা মনে করবে তুমি আল্লাহকে দেখছো, অর্থাৎ তোমার সামনে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। আল্লাহকে মালিক ইয়াউমিদ্দিন, কে কে মালিক ইয়াউমিদ্দিন? বিচার দিবস, যেদিন বাপ ছেলের হবে না, মা ছেলের হবে না, সন্তান তার মা বাবার জন্য হবে না, স্ত্রী স্বামীর জন্য হবে না, কেউ কারোর জন্য হবে না। সেই দিনে আল কাহার, কিয়ামতের দিনে আল্লাহর নাম হবে কাহার। সেই দিনের মতো কঠোর নিষ্ঠুর আল্লাহর মতো আর কেউ হবে না। এমনকি আল্লাহ এমন কঠোর হবেন যে কঠোরতার সামনে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামরা যদি ভয় পাবে। আমি ওদিকে যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের
সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিচার দিবসের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে রিজিক দেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে দৈনন্দিন হেফাজত করেন, আমার সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, সেই আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, মাথা অবনত করে তুমি দাঁড়িয়ে যাবে, কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তোমার ভিতরে সেই পাওয়ার, সেই ক্ষমতা, আল্লাহ দেখার ক্ষমতা যদি তোমার না থাকে, মনে রাখো বান্দা, ফাইন্নাহু ইয়ারা, আল্লাহ তোমাকে দেখছে। জোরে বলুন, আল্লাহ দেখছে মানে কি? আমরা যখন কোনো জায়গায় যাই, যদি বলে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, আচ্ছা তখন আমাদের হাঁটনি আর চলাফেরা একটু সংযত হয় না এলোমেলো হয়? কথা বলেন। যখন আমাদের লেখা থাকে সাইনবোর্ডে যে আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, তখন যে চোর হয় তখন তারও কিন্তু চলাফেরা সংযত হয়ে যায়। কথা বলেন, কথা বুঝতে পারেননি? যে চোর হয় তার কথাও সংযত হয়ে যায়, সব সংযত হয়ে যায়। যে আমি যদি কিছু করি, সিসিটিভি ক্যামেরা আমার ফুটেজ করে নিচ্ছে, সিসিটিভি ক্যামেরা আমাকে ভিডিও করে নিচ্ছে, আমি কিছু নিলেই ধরা পড়ে। তো রাসূল বললেন, ফাইন্নাহু ইয়ারা, তুমি আল্লাহর সামনে ইবাদত করছো এই ধারণা করবে আল্লাহ তোমাকে দেখছে, অর্থাৎ আল্লাহর সিসিটিভি ক্যামেরা তোমার উপরে সর্ব সময় সর্ব অক্ষে সর্ব জায়গায় তোমার পিছনে লাগানো রয়েছে। তুমি যা করো, তুমি যা ভাবো, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কেউ না জানলেও, যে দুনিয়ার কোন মানুষ, কোন রাজা, কোন বাদশা, কোন আমির, কোন মাতব্বার, কেউ না জানলেও কে দেখছে? আল্লাহ দেখছে। তো মুমিনের প্রথম গুণ এক নম্বর গুণ বলেছি, মুমিন যারা হবে নামাজ পড়বে, নামাজ পড়ার সাথে সাথে নামাজ পড়ার সময় খাশিউন, নামাজের ভিতরে তারা বিনয় নম্র, যে আল্লাহ আমাকে দেখছেন এই নিয়ত নিয়ে নামাজ পড়বে। আরো বাকি 5টা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় হলে ইনশাআল্লাহ অন্য গুণগুলো বলবো। নয় বক্তা এসে গেছেন, বিয়াদবি হবে। আর আমি তো গ্রামের মানুষ, তাই না? গ্রামের মানুষ কোনো সমস্যা না, এই গ্রামের মানুষ এমনি ভালো লাগে না? ভালো লাগে? কি বলেন? বাড়ির শাক না খেতে ভালো লাগে না? জি ভাই আমার, তো আমাদের আমন্ত্রিত বক্তা ভাঙড় থেকে, সুদূর ভাঙড় থেকে এসেছেন, তাকে আর বসিয়ে কষ্ট দেব না। তিনি আপনাদের সামনে এখনই বক্তব্য রাখবেন। তার সময় পর্যন্ত যে কথাগুলো আমি বলছিলাম, আমি আমার শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি, 1 নম্বরে বলেছি আমাদের নিয়তটাকে সঠিক করতে হবে। কি বলেছি?